পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তন হবে। যে পুলিশ আগে তৃণমূলের দলদাস ছিল, আজকে সেই পুলিশ রাতারাতি বিজেপির দলদাসে পরিণত হয়েছে। 21শে জুলাইয়ের শহীদ দিবসের ঠিক আগে তৃণমূল শিবিরে আবারও কি ধাক্কা? একের পর এক ধাক্কা সইতে হচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। একদিকে বসিরহাট, অন্যদিকে ভাঙড়। এই দুটো জায়গাতেই বাংলার চলতি প্রবাদ যেন মিলে মিশে এক হয়ে যাচ্ছে। কথাতেই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এই দুটো জায়গায় উঠে আসছে সেই ছবি। এখানে কারোর মুখে ফুটে উঠছে হাসি, কারোর মুখে হয়ে যাচ্ছে বাংলার পাঁচের মতো। কার্যত এই রাজনৈতিক শিবিরে ধরা পড়ছে ভাঙনের স্পষ্ট ছবি। দুই ঘটনাকে সামনে রেখেই নতুন করে শুরু রাজনৈতিক চর্চা। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। সেই কর্মসূচির আগে বিরোধীরা যখন তৃণমূলকে চাপে ফেলার কৌশল নিচ্ছে, ঠিক তখনই উত্তর 24 পরগনার বসিরহাট এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে সামনে এলো বড়সড় যোগদানের ছবি। বসিরহাটে টাউন হল মাঠে কংগ্রেসের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই কংগ্রেসের দাবি, তৃণমূল ছেড়ে প্রায় 450 নেতাকর্মী ও সমর্থক হাত শিবিরে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের দাবি, বসিরহাটের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অসিত মজুমদারের যোগদান সংগঠনের জন্য বড় বার্তা। অত্যন্ত আনন্দের কথা এবং এটাই কাঙ্ক্ষিত ছিল, এটা হবারই কথা। এতদিন তৃণমূল কংগ্রেস স্বেচ্ছাচারিতার মাধ্যমে গায়ের জোরে বলপূর্বক ভোট দখল করে, বুথ দখল করে ক্ষমতায় ছিল। পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তন হবে, এটুকুই বলতে চাই। মানুষের মধ্যে নূতন করে আবার উদ্দীপনা দেখা দিয়েছে কংগ্রেসের মধ্যে। আজকে জয়েন করেছে প্রায় 450 জন জয়েন করেছে আমাদের বসিরহাট মহকুমার প্রত্যেকটা ব্লক থেকে এসেছে। আর সবচেয়ে আনন্দের কথা, আমাদের বসিরহাট শহরের 3 প্রাক্তন প্রধান অসিত মজুমদার এবং তপন সরকার এবং গোবিন্দ দে 3 জন জয়েন করেছে। 2-3 জন কাউন্সিলরও জয়েন করেছে এবং আরও অনেকেই জয়েন করেছে। এটাই সবচেয়ে আনন্দের কথা। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ বিকল্প শক্তির খোঁজ করছেন। আর সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন বহু কর্মী সমর্থক। এই সরকার ক্ষমতা যাওয়ার পর 16টা হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাট কিছু পরিবর্তন তো হয়নি। গতকালে পূর্ব মেদিনীপুরের 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। ঠিক আছে, অতএব আইন শৃঙ্খলা রাতারাতি পরিবর্তন হয়ে গেলে এটাই মানতে রাজি না। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, আইন শৃঙ্খলা যাতে আবার আগের মতো অবস্থা না যায়, সেটা নিশ্চয়ই এই সরকারের দেখার দায়িত্ব। মাত্র 2 মাস হয়েছে, তার মধ্যে কিছু বিরাট কোনো পরিবর্তন হয়েছে আমি মনে করি না। বরং যে পুলিশ আগে তৃণমূলের দলদাস ছিল, আজকে সেই পুলিশ রাতারাতি বিজেপির দলদাসে পরিণত হয়েছে, এটাই পরিবর্তন হয়েছে। এইসব ভিখারিদের নিয়ে কি আলোচনা করব? মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তারা সেখানটা গিয়ে পা ধরছে। এগুলো মানুষ বিচার করবে আগামী দিনে। দুর্বল কাপুরুষের লক্ষণ সব। দুর্বল কাপুরুষ মমতা ব্যানার্জি এদেরকেই বড় করেছে, এদেরকেই পুষেছে। এগুলো মমতা ব্যানার্জি দেখুক। आपने बोला है कि लातखोर पार्टी तृणमूल को, और अभी अभी जो अभिषेक का जो दक्षिण में जो बिल्डिंग था पार्टी ऑफिस उसका तोड़ दिया गया, क्या कहेंगे आप? देखिए, जो दल बदलू है ना, वो लोग उनको लातखोर तो कहते हैं। वहाँ जाके लात खाने के लिए गए हैं ना, कुछ पैसा मिला है और बदले में लात ही तो खाएंगे। এ তো গেল বসিরহাটের ছবি। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর জেলা কংগ্রেস কার্যালয়েও দেখা গেল একই ছবি। জেলা কংগ্রেসের দাবি, ভাঙড় এলাকা থেকে প্রায় সহস্রাধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। জেলা সভাপতি তপন মণ্ডলের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন নবাগতরা। উপস্থিত ছিলেন জেলার একাধিক কংগ্রেস নেতা। আজকের আমাদের কর্মসূচি মূলত এখানে ভাঙড় 2 নম্বর ব্লক থেকে ভগবানপুর অঞ্চলের বাসিন্দা ফিরোজউদ্দিন সাঁপুই, উনি ওখানকার স্থানীয় স্কুলের উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। উনি আজকের কয়েক হাজার সমর্থক নিয়ে আজকের এখানে এসছেন। আমরা জায়গা দিতে পারিনি, সব বাইরে আছে, জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। ওনার মনে হয়েছে যে বর্তমান বাংলা তথা ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, এই প্রেক্ষাপটে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, আজকের যে ভারতবর্ষের দুটো বিচারধারার লড়াই চলছে, দুটো আদর্শের লড়াই চলছে। একদিকে আরএসএস বিজেপির নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদ, যারা ভারতীয়
চিরাচরিত যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে। দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, কেউ যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পৃথিবীর কবি রবীন্দ্রনাথের যে কথা, সে কথা তারা মানছে না। তারা মানুষের পোশাক, কে কী খাবে, কে কী পরবে, এই বিচার করে বেড়াচ্ছে। অন্যদিকে আইডিয়া অফ ইন্ডিয়া, যে ভারতবর্ষের যে চিরাচরিত যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষার লড়াই বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মনে করছে বিজেপির বিরুদ্ধে একমাত্র বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য রাজনৈতিক দল সেটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। ইফ এনি পার্টি ক্যান স্ট্যান্ড ফার্মলি এগেনস্ট বিজেপি, দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যান্ড আন্ডার দ্য লিডারশিপ অফ রাহুল গান্ধী, নাও হি ইজ দ্য লিডার অফ অপোজিশন অফ ইন্ডিয়া। আমরা আজকের সেই লড়াই, আজকের আমাদের লড়াই ধর্মের লড়াই নয়, আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষতার সংবিধান। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিজলি, সড়ক, পানি, মানুষের দৈনন্দিন দিনের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হোক, সেই চাহিদা রক্ষার লড়াই। আর গরিব যে মানুষ, যারা বিগত 49 বছরের এক দুটো পাঠ, যদি একটা 34 বছরের পাঠ আমরা দেখি, সেখানকার বন্ধা রাজনীতি, শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে গিয়েছিল। তারপরের 15 বছরে পাহাড় প্রমাণ দুর্নীতি, চাকরি নেই, মানুষের চাকরি ছিল না, ছেলেদের বেকার ছেলেদের চাকরি হয়ে যাওয়ার পরে 26,000 ছেলের চাকরি চলে গিয়েছে, এবং আরও 32,000 চাকরি প্রশ্নের মুখে দুর্নীতির কারণে। এর কারণে বহু ছেলে মেয়ে, শিক্ষিত ছেলেমেয়েরা, বহু মানুষ তারা জীবন জীবিকার প্রয়োজনে রুটি রুজির সন্ধানে স্টেশনে হকারি করত, কেউ ট্রেনে হকারি করত, কেউ বা রাস্তার পাশে পিডব্লিউর জায়গায় তারা গুমটি করে তারা সংসার চালাতো, তারা জীবন জীবিকা নির্বাহ করতো। আজকের সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানবিকতা আজকের বিপন্ন, সংবিধানের 41 নম্বর ধারা আজকের বিপন্ন। এই বিপন্নতার মাঝখানে দাঁড়িয়ে আজকের সবাই মনে করছে যে কোনো আঞ্চলিক দল নয়, কোনো ছোট দল নয়, এ লড়াই হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের বাঁচার লড়াই, আমাদের সংবিধান রক্ষার লড়াই, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই, আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই, আমাদের ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই। এবং এই লড়াইতে আমরা সবাই বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই করব। আজকের সেই কথা মাথায় রেখে আজকের মাস্টারমশাই, উনি পলিটিক্যাল সায়েন্সের মাস্টারমশাই, উনি আজকের ওনার সঙ্গীদের নিয়ে, ওনার সহযোদ্ধাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এখানে 1000 খানেক লোক নিয়ে এসছেন, আমাদের এই দলে যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। ওনাকে স্বাগত জানাই কংগ্রেস পরিবারভুক্ত হওয়ার জন্য, এবং ওনাকে আমরা ভাঙড় 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি হিসাবে আমরা নিয়োগ করলাম। জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আজকে ঘোষণা করছি, উনি আজ থেকে ভাঙড় 2 নম্বর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি। কথা বলছে, সেখানে একদিকে বিজেপি, যেখানে হিন্দুত্ববাদী নিয়ে তারা রাজনীতি করছে, এবং অন্যদিকে মূলত আপনাদের হাতিয়ার সংখ্যালঘু ভোট। এই সংখ্যালঘু ভোটটা আমরা দেখেছি একেবারে আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস 3 জায়গায় ভাগ হয়ে যায়। আগামী দিনে কি একজোট হবে? না, শুধু সংখ্যালঘু নয়, বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু নয়, এই চিন্তাভাবনাটাই ভুল। বিজেপির বিরুদ্ধে শুধু সংখ্যালঘুরা নয়, আজকের যাদের হকার উচ্ছেদ হচ্ছে, রেল স্টেশনের ধারে বসেছিল, যারা বিভিন্ন মার্কেটে বসেছিল, সেখানে হিন্দু মুসলিম বলে কেউ নেই, সমস্ত ধর্মের মানুষের উচ্ছেদ করেছে, তারাও আজকের বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এই সংখ্যালঘু কথাটা বিজেপির বিরুদ্ধে এই কথা নয়, বিজেপির বিরুদ্ধে আপামর সমস্ত ধর্মের মানুষ বিজেপির বিরুদ্ধে আজ উঠে দাঁড়িয়েছে, এবং তার প্রতিবাদ সারা ভারতে হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, সারা ভাঙড়ে আমরাও তার প্রতিবাদ করব। আমি এখন ভাঙড়ের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব, এবং আমাদের সভাপতি আছেন হান্নান সাহেব, তাকে সঙ্গে নিয়েই মোটামুটি আমি ভাঙড়ে কাজটা করব। 2 জেলার এই যোগদানকে সামনে রেখে কংগ্রেসের দাবি তৃণমূলের সংগঠনের ভিত নড়তে শুরু করেছে। 21শে জুলাইয়ের আগে এই ভাঙন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও দাবি হাত শিবিরের। তবে এই দাবিকে এখনও স্বীকার করেনি তৃণমূল। শাসক দলের তরফে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের মতে যোগদানের সংখ্যাকে ঘিরে 2 পক্ষের দাবি পাল্টা দাবি চলতেই পারে। তবে 21শে জুলাইয়ের আগে বিরোধীদের এই প্রচার যে রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল, তা নিয়ে কোনো সংশয় নেই। 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কতটা শক্তি প্রদর্শন করতে পারে, আর তার আগে বিরোধীদের এই যোগদান রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।